আমি জানি এখন তুমি কি বলবে। ও মাই গড ম্যান, ইউ ডিড ইট। তুমি এটা করিয়ে ফেলেছ। আই ডিড ইট। হ্যাঁ, আমি এটা করিয়ে ফেলেছি। সালার এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। কয়েক রাত ধরে সে ঘুমাতে পারছে না, চোখ জ্বলছে। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে ইবাকার সেই হাসি তার চোখে ঝাপসা করে দিল। তারপর ইবাকার মেইলের পরবর্তী অংশ পড়তে লাগলো। অ্যান্ডারসন কুপারের সঙ্গে দেখা করে সবার আগে আমি তোমাকে মেসেজ করলাম, কারণ আমি যদি বিশ্বব্যাংকের নির্দয় দুনিয়ায় তোমার মাঝে দয়ার ঝলক দেখতে না পেতাম, তাহলে আমি কখনোই এখানে পৌঁছাতে পারতাম না। একথা আমি তোমাকে কখনো বলিনি যে প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হলো তখন আমি এই লড়াই থেকে হাত গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হতাশা আর নিরাশা ছাড়া তখন আমার হাতে কিছুই ছিল না। আমার তখন মনে হচ্ছিল আমি এক পরাজিত যুদ্ধে লড়ছি। তখন আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম। আমি সত্যিই তখন আমার দেশকে লুট করতে আসা সেসব দানবের সামনে এক ক্ষুদ্র বামন ছিলাম। আমি আমার জনগণের জন্য কিছুই করতে পারছিলাম না। তারপর তোমার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হলো এখনই আমার অস্ত্র ফেলে দেওয়া উচিত নয়। এখনও এক আশার আলো আছে তোমার রূপে। আমি ঠিকই ভেবেছিলাম, আশাহত হইনি আমি। যুদ্ধ চালিয়ে গেছি আমি, আর সেই আশাই আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এই তো কদিনের মধ্যেই সারা পৃথিবী এখন কঙ্গো নিয়ে কথা বলবে। আমাদের মতো ক্ষুদ্রদেহী, কৃষ্ণাঙ্গ, কুৎসিত ও সাধারণ মানুষের পক্ষে আওয়াজ তুলবে, যারা পৃথিবীতে কেবল পরাজিত আর দাস হতে আসেনি। কুপারকেও আমি আজ তোমার কথা বলেছি, সে তোমার সঙ্গে কথা বলবে। আমার বিশ্বাস কঙ্গোর ইতিহাস এখন বদলাতে চলেছে। আমার দেশের লোকেরা এখন এক সুন্দর জীবনযাপন করবে। পশুর মতো বন্দি জীবন ছেড়ে মানুষের মতো স্বাধীন হয়ে বাঁচবে। ওয়াশিংটনে পৌঁছে তুমি আমাকে খবর দিও, আমাদের দেখা করতে হবে। অনেক দিন তো হলো স্টারবাক্সের কফি খাওয়া হয়নি। এবার বিলটা কিন্তু আমি দেব। ইমেলের শেষটাও ছিল আরও একটি হাসিতে ভরা, এক চঞ্চল চোখ টিপে দুষ্টুমি মাখা হাসি। সালার মূর্তির মতো সেই বাক্যগুলো বারবার পড়তে লাগলো। বারবার, প্রতিবারই শেষ বাক্যে পৌঁছাতে তার মনে হচ্ছিল সে আগের সব বাক্য ভুলে গেছে। আজ রাতে এই মেলটি সে ডজনখানিক বার পড়ল। পেট্রোস ইবাকা ছিল একজন প্রচণ্ড বাগ্মী মানুষ, অসম্ভব আলোচনাপ্রিয় এক মুখ। একবার শুরু করলেই থামতেই চাইতো না। কথায় শত শত বই, লেখক আর দার্শনিকদের উদ্ধৃতি টানত। সালার তার আলাপচারিতার উপভোগ করত, যদিও মাঝে মাঝে বিরক্তও হতো। কিন্তু আজকের এই মেলে ইবাকা কোনো বই বা দার্শনিকের উক্তি উদ্ধৃত করেনি। এতে শুধু লিখেছে তার চিন্তাভাবনা, তার অনুভূতি, সবসময়ের মতো আবেগদীপ্ত। সে এই আশার কথা লিখেছে যা সে হারাতে বসেছিল এবং যার সঙ্গ তাকে ওয়াশিংটনে পৌঁছে দিয়েছিল। কখনো কখনো মুখ থেকে কেবল শব্দ নয়, ইলহামি বাণীও বেরিয়ে আসে এই মেইলে। ইবাকা তেমনই একটি কথা বলেছে যা পুরোপুরি সত্য, আর তা হলো কঙ্গোর ইতিহাস বদলাতে শুরু করেছে। আর সেই ইতিহাস ইবাকা তার রক্ত দিয়েই বদলে দিয়েছে। সালার মেইলটি বন্ধ করে ফেলে। এই মেইলে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করত তাহলে এটি তার ইনবক্স থেকে গায়েব করা হয়ে যেত। কিন্তু এই মেইলটি তার হৃদয়কে আরও ভারী করে তুলেছে। দাড়িপাল্লার যে টানাপোড়েনে সে ঝুলছে, তার অস্থির ভারসাম্য আরও বেড়ে যায়। রাতভর সে জায়নামাজে বসে আকুল প্রার্থনা করতে লাগলো। আল্লাহর কাছে পরীক্ষা আসান করার দোয়া করতে লাগলো। সোজা পথ, সিরাতুল মুস্তাকিমের পথ ভিক্ষা চাইল, যে পথ থেকে সে আবারও সরে গিয়েছে। যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেন তাদের অন্তর্ভুক্ত যেন না করেন সেজন্য দোয়া করল। ভেতরে ভেতরে তার এই ভয়ও কাজ করছে যে না জানি সে নিজেই আল্লাহর আযাবকে ডেকে আনছে। স্ত্রী, সন্তান আর ধন সম্পদের পরীক্ষা যদি প্রাণঘাতী হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আল্লাহর আযাবের অনুভূতিটিও তার কাছে প্রাণঘাতী মনে হচ্ছে। ফজরের সময় তার হঠাৎ
ডক্টর সিফতে আলীর কথা মনে পড়ল। কেবল মনেই পড়েনি, বরং পাগলের মতো ওনার দিকে ছুটে যেতে চাইল। আর জরুরি ভিত্তিতে টিকিট কেটে পরের রাতেই পাকিস্তান চলে এলো। ডক্টর সিফতে আলী সবসময়ের মতো তার সাথে সাক্ষাৎ করলেন উষ্ণ অভ্যর্থনায়, তবে বিস্মিত চোখে। এত বছর পর হঠাৎ সে ওনার কাছে এভাবে ছুটে এসেছে, এটি সত্যিই বিস্ময়কর। তার কাছে তিনি একে একে সবার খোঁজ খবর নিলেন। ইমামা কেমন আছে? জি ভালো। সালার আজও একাকী ওনার স্টাডি রুমে বসে আছে, মাথা নিচু করে, একান্তভাবে ওনাকে সঙ্গে করে। জিব্রিল কেমন আছে? তিনি পরবর্তী প্রশ্ন করলেন। সেও ভালো আছে। ইনায়া? সেও। আর হামিদ? সেও। সালার মাথা নিচু করে একে একে সবার খবর জানাতে লাগলো। ডক্টর সিফতে আলীও প্রতিবার আলহামদুলিল্লাহ বলতে থাকলো। তারপর এত দীর্ঘ নীরবতার পর তিনি মৃদুস্বরে তাকে জিজ্ঞেস করলেন, আর আপনি? না, আমি ভালো নেই। সালার এবার মাথা তুলে তাকালো, আর তারপর শিশুদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। ডক্টর সিফতে আলী হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এই প্রথম সে এভাবে ভেঙে পড়ে কাঁদছে। আমার একটি গুনাহ হয়ে গেছে ডক্টর সাহেব। সে কাঁদতে কাঁদতে দু হাতে মুখ ঘষতে ঘষতে বলছিল। প্রতি উত্তরে ডক্টর সাহেব কিছুই বললেন না, শুধু তাকিয়েই রইলেন। কয়েক মুহূর্ত পর তিনিই বললেন, সেটি আমাকে বললেন না। সালার বিস্ময়ে ওনার মুখের দিকে তাকালো। আপনাকে বলার জন্যই তো আমি এখানে এসেছি। আমি আপনার গুনাহ জেনে কি করব? এখন তো আমি আপনাকে থামাতে পারবো না। আপনার অনুশোচনাও আমি দেখেছি। এখন উত্তম হলো একে শুধু আপনার আর আল্লাহর মাঝেই সীমাবদ্ধ রাখেন। যা গোপন আছে তা গোপনেই থাকতে দিন। আল্লাহ গাফুরুর রহিম, তিনি ক্ষমা করতে সক্ষম এবং তিনি তার বান্দাদের ক্ষমা করেন। তিনি সবসময়ের মতো সুস্থিরভাবে তাকে বোঝালেন, আমি না বললে তো আমার গোমরাহি শেষ হবে না। আপনি বুঝতে পারছেন না আমি কি ভয়াবহ অন্ধকারে দাঁড়িয়ে আছি, আর সেই অন্ধকার যেন ক্রমশই বেড়ে চলেছে। আমি সেই অন্ধকারকে ভয় পেতে শুরু করেছি। ডক্টর সিফতে আলী তাকে কখনো এমন অসহায় হতে দেখেনি। ওনার কাছে সে যখনই আসে কোনো না কোনো মুসিবতে পড়েই আসে, কিন্তু এমন অবস্থায় তাকে কখনো দেখেননি তিনি। সুদের পথ বেছে নিয়ে আমি আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করেছি। এখন আমার জীবনে একের পর এক বিপদ আসছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি করব। বলতে বলতে সালার আবারও কাঁদতে লাগলো। এতদিন যে স্বীকারোক্তি শুধু তার বিবেককেই দিয়ে এসেছে, তা আজ এই প্রথম নিজের মুখে অন্য কারো সামনে প্রকাশ করছে। তওবা করো এবং সেই উপার্জনের পথ বাদ দাও। তিনি এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত সাবলীলভাবে বলছিল, তওবা করা সহজ, কিন্তু সেই নাপাক উপার্জনের চোরাবালি থেকে বেরিয়ে আসা কঠিন। জবাবে তিনি বললেন, পৃথিবীতে কোনো কাজই সহজ নয়, কিন্তু চেষ্টা করে তা সহজ ও সম্ভব করে তুলতে হয়। আমার বয়স 37। জীবনের 10টি বছর আমি বিশ্বের সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি। সমস্ত উপার্জন সুদ থেকেই, যা নিজের উপর খরচ করেছি এবং যা অন্যের তরে, সবই সুদের টাকা। আমার স্ত্রী সন্তানদের ভরপোষণের অর্থ সুদ উপার্জিত। কিন্তু এখন আমি কি করব? আমার কিছুই বুঝে আসছে না। ডক্টর সিফতে আলী তার কথা থামিয়ে দিয়ে বললেন, এত বছর পর হঠাৎ আজ আপনার কেন মনে হলো আপনার উপার্জন হালাল নয় হারাম? এই প্রথম ওনার কণ্ঠস্বর সালারের কাছে অদ্ভুত মনে হতে লাগলো। কারণ আমার প্রশান্তি নেই। জীবনে কোনো না কোনো ভুল হয়েই চলেছে। আমার মনে হচ্ছে আমার এই উপার্জনের জন্যই আমি এসব পরীক্ষা ও বিপদের মুখোমুখি হচ্ছি। সালার অসহায়ভাবে বলে চলেছে, আপনার কি মনে আছে ইমামা যখন অসুস্থ ছিল তখন আপনি আমার কাছে এসেছিলেন, জিজ্ঞেস করেছিলেন আমার ঘরে অশান্তি কেন, ইমামা আপনাকে ভালোবাসে না কেন, অথচ আপনি দুনিয়ার সমস্ত সুখের উপকরণ তার পায়ে ঢেলে দিয়েছেন। তার প্রতি
অসম্ভব অনুগ্রহ করেছেন, তবু সে কেন আপনার প্রতি টান অনুভব করে না? কেন উপেক্ষা করে চলে? কেন অকৃতজ্ঞ হয়? কেন আপনার অনুগ্রহের স্বীকারোক্তি দেয় না? সালার ডক্টর সিফতি আলীর মুখের দিকে তাকিয়ে রইল। আমি তখন আপনাকে বলেছিলাম, এসব ইমামার কারণ নয়, বরং আপনার কারণেই হচ্ছে এই অশান্তির মূল আপনার উপার্জন। আপনার উপার্জন যতদিন এমন থাকবে ততদিন আপনার জীবনও এমনই চলবে। তখন আপনি বিদায় নেওয়ার সময় বলেছিলেন, আমি তো এখন আর ব্যাংকে কাজ করি না, এখন তো অন্য প্রতিষ্ঠানে অন্য পদে কাজ করছি। সেই সঙ্গে আপনি আমাকে বলেছিলেন, আমি সব সময়ের মতো এখনও ইমামার পক্ষই নিচ্ছি, তার কোনো ভুল স্বীকার করছি না। সব সময় সব বিষয়ের জন্য আপনাকেই দায়ী করেছি। তিনি একইভাবে শান্ত কণ্ঠে বলে চলেছেন। তখনও আপনি উল্টো প্রশ্ন করেছিলেন, আমার উত্তর মেনে নিতে চাননি। আমি আপনার সঙ্গে তর্ক করিনি, কারণ আপনি তখন ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। তর্ক করে আমি আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলতে চাইনি। তবে আমি আপনাকে সেদিন যে উত্তর দিয়েছিলাম, আজও সেই একই উত্তর দিচ্ছি। তবে আজ আমার ভালো লাগছে এই ভেবে যে আজ আপনি কোনো প্রশ্ন করতে কিংবা আপত্তি জানাতে আসেননি। আজ আপনি উত্তর ও সমাধান খুঁজতে এসেছেন। ডক্টর সাহেব কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আবারও বলতে শুরু করলেন, আপনি যে বিজনেসের সঙ্গে জড়িত তা কোটি মানুষের ঘর ও জীবনে অশান্তি ও ধ্বংস বয়ে এনেছে। তাহলে সেই অশান্তি ও অকল্যাণ আপনার ঘরেও আসবে না, তা কিভাবে সম্ভব? আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করে না, হোক সে মুসলমান কিংবা কাফির। সালার অনিচ্ছা সত্ত্বেও ওনাকে থামিয়ে দিল। ডক্টর সাহেব, ইমামার প্রতি এখন আর আমার কোনো অভিযোগ নেই। সে আর এখন আমার জীবনে অশান্তি ও অস্থিরতার কারণ নয়। সংসার জীবনে আমি শান্তিতেই আছি। এবার ডক্টর সাহেব তার কথা থামিয়ে দিলেন, কারণ ইমামার প্রতি এখন আর আপনার সেই টান ও মহব্বত নেই, যে টান ও মহাব্বত ছিল শুরুতেই। সে যখন আপনার জীবনে এসেছিল তখন আল্লাহ তাআলা তার অবহেলা ও উদাসীনতার মাধ্যমে আপনাকে অশান্তি দিয়েছিলেন। কেননা তখন তার অবহেলার চেয়ে অন্য কোনো জিনিস আপনাকে এতটা কষ্ট দিতে পারত না। আর আজ আল্লাহ তাআলা আপনাকে তা দিয়েই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছেন, যা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সালার যেন নির্বাক হয়ে গেল। কথাগুলো ঠিকই, ডক্টর সাহেব আগের মতোই তার ত্রুটিগুলো ঢেকে তার অন্তরে লুকানো চোরটিকেই প্রকাশ করে যাচ্ছেন। আপনি সাময়িকভাবে ব্যাংকের চাকরি ছেড়েছিলেন, তারপর সরাসরি সুদের সঙ্গে জড়িত না হয়ে কিছুদিন পর পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িয়ে গেলেন। এর সমাধান সালার সিকান্দারি আমার চেয়ে ভালো জানে, কিন্তু সমস্যা হলো সেই সমাধানের পথে যেতে আপনার মন সায় দেয় না, আর কোনো দিন দেবেও না। আপনি ঠিকই বলেছিলেন, আপনি যা বলেছেন সবই সত্যি, কিন্তু আমি সত্যি বুঝে উঠতে পারছি না আমি কি করব। সে ডক্টর সাহেবের প্রতিটি কথাই মেনে নেয়। আমি গত বছর আমেরিকায় একটি বাড়ি মর্টগেজ নিয়েছি। এবছর ইমামার জন্মদিনে আমি তাকে সেই বাড়িটি দিতে চেয়েছিলাম। 5 বেডরুমের বাড়ি, প্রাইভেট সৈকত সংলগ্ন, সমুদ্র তীরে অবস্থিত, অত্যন্ত দামি। আগামী কয়েক বছর আমাকে এর মর্টগেজ ঋণ শোধ করতে হবে। এখন আমার 3টি সন্তান, একজন স্কুলে যাচ্ছে, 2জন কয়েক বছরের মধ্যে স্কুলে যেতে শুরু করবে। আমি তাদের সেরা স্কুলে পড়াতে চাই, সেরা শিক্ষা দিতে চাই এবং সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাই, ঠিক যেমন আমার বাবা করেছিলেন। আর এসবের জন্য আমার অর্থের প্রয়োজন। আমি বিলাসবহুল জীবনের অভ্যস্ত হয়ে গেছি। এই ভোগবিলাস ছাড়া আমি থাকতে পারি না। আর এসব ভোগবিলাসের জীবনধারা অর্থ চায়। অর্থ ছাড়া এমন জীবনযাপন সম্ভব নয়। এখন আমি যদি হালাল হারাম এবং সুদ ও ধারের মধ্যে পার্থক্য করতে বসি, তাহলে এসব কিছুই করতে পারবো না।
যেখানেই আমি উন্নতি ও সাফল্য দেখি সেখানেই সুদ, আর যেখানে সুদ নেই সেখানে উন্নতির সে গতিও নেই।